পরে যে বিষয়টা চলে আসে সেটা হলো যে জাভাস্ক্রিপ্টের সাথে আমাদের আসলে এরকম একটা জিনিস আসে যে আমরা কি আসলে জাভাস্ক্রিপ্ট সার্ভার এন্ডে লিখতে পারি কিনা। যেমন সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আছে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আপনারা জানেন পিএইচপি আছে, .NET আছে, জাভা আছে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টও নোড.js আছে যেটাতে আপনি সার্ভার এন্ডে লিখতে পারেন। বাট আমাদের কোর্সের অংশ বা আমাদের একদম ভেরি বিগিনিং এ এটা আসলে আমাদের অবজেক্টিভ না, এটা হলো নেক্সট লেভেলে আপনারা যদি কখনো নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চান, এবং ইমপ্রুভমেন্ট করা উচিত। জাভাস্ক্রিপ্টে যত নলেজ নিতে পারবেন, মনে রাখবেন জাভাস্ক্রিপ্ট ইজ দি ল্যাঙ্গুয়েজ। এটা যত ভালো শিখবেন, মার্কেটে এটার অভাব সবচেয়ে বেশি। তো এগুলো কথা আমি পরে আসতেছি। যে জিনিসটা হলো যে আপনার জাভাস্ক্রিপ্টে আমরা সার্ভার এন্ডে লিখতে পারি, বাট ওই এন্ডটা গেল ওটা নোড.js আলাদা। ফ্রন্ট এন্ডেও আবার আপনি দেখবেন যে অনেক নাম শুনছেন, যে কোয়েরি শুনতেছেন, যে কোয়েরি কি জিনিস, অ্যাঙ্গুলার জেএস কি জিনিস, কফি কাপ জেএস কি জিনিস, ঠিক আছে। তারপর মনে করেন এক্সপ্রেশন জেএস কি জিনিস, আন্ডারস্কোর জেএস কি জিনিস, বিহেভিয়ার.js কি জিনিস, অভাব নাই লাইব্রেরি। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে এক্সপ্রেশনটার কথা আলাদা, বাকি সবগুলো যতগুলো কথা বললাম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোর জাভাস্ক্রিপ্টের উপর একটা লেয়ার, একটা লাইব্রেরি আপনার কাজকে ইজি করার জন্য। এবং এক একটা লাইব্রেরি এক এক দিক থেকে কোনো না কোনো হেল্প নিয়ে আসছে, এমন সেই দিকে আমরা আসলে ওই লাইব্রেরিগুলো শিখবো। সো মানে ওই কারণে আমাদের লাইব্রেরিগুলো নিয়ে পড়ালেখা করতে হয়। যেটা মনে রাখবো যে কখনোই এটা গোলায় ফেলবো না আমরা যে কোয়েরি আর জাভাস্ক্রিপ্ট দুটো একই জিনিস কিংবা আলাদা জিনিস। ব্যাপারটা হলো যে জাভাস্ক্রিপ্ট থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নাই তো ওই লাইব্রেরিগুলোর কোনোটারই কোনো কাজ নেই। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইজ দেয়ার, কোর ইঞ্জিন ইজ দেয়ার, জাভাস্ক্রিপ্ট কোর ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার, ওইটার উপরে আপনার কাজ সহজ করার লাইব্রেরি। বুটস্ট্র্যাপ কেন ইউজ করেন? HTML ছিল, CSS ছিল, আপনি বুটস্ট্র্যাপ কেন শিখছেন? আপনার অনেক 80% মেটাফোর্স, 80% কম্পোনেন্ট আপনি খালি অল্প কয়েকটা জিনিস করতেছেন, ও বানায় দিচ্ছে, রাইট? তার মানেটা কি? আপনাকে কাজ করতে সহজ করে দিচ্ছে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা যদি জাভাস্ক্রিপ্ট অংশ বাদ রাখে, ওটা যে CSS কম্পোনেন্ট গুলোও যদি আমি বলি, আপনি খালি ক্লাস লিখতেছেন, ও অটোমেটিক্যালি পুরো লুকটা নিয়ে আসতেছে, একটা সুন্দর লুক নিয়ে আসতেছে। এটার জন্য আপনাকে কিন্তু CSS কোড লিখতে হচ্ছে না, HTML লিখতে হচ্ছে না, জাস্ট লাইব্রেরিটা ইনক্লুড করে দিলেই হচ্ছে। কিন্তু যদি আজকে আপনার ব্রাউজারের ভিতর CSS পার্সন না থাকতো, বুটস্ট্র্যাপ কাজ করতে পারতো? তার মানে আমার আগে HTML থাকতে হবে, CSS ইঞ্জিন থাকতে হবে, দেন না আমার বুটস্ট্র্যাপ ওখানে ওয়ার্কিং হবে, কারণ সে আসলে ওটাকেই ইন্টারনালি ইউজ করতেছে। সেরকম যত .js দিয়ে যত লাইব্রেরির নাম শুনবেন, প্রথমেই বুঝে নেবেন আগে আমার জাভাস্ক্রিপ্ট, তার উপরে এটা একটা লাইব্রেরি। হ্যাঁ, আমি এখন এটা শিখবো, এই লাইব্রেরি আমাকে কি বেনিফিট দিচ্ছে, রেডিমেড কোন কাজটাকে সহজ করে করতে হেল্প করতেছে। এটা লাভ দিয়ে শেখার জিনিস না, ইট উইল টেক টাইম, এক্সপেরিয়েন্স। বাট প্রথমে যেটা শেখার চেষ্টা করবেন, জাভাস্ক্রিপ্ট শেখার পর জাভাস্ক্রিপ্টটা ফাউন্ডেশন হিসেবে ভালো করে শেখার চেষ্টা করবেন। তারপরে শিখবেন যে কোয়েরিটা ভালো করে, কারণ এটা ওয়াইডলি মানে খুবই পপুলার। আর শুরুতে এটা যদি শিখেন, ইট উইল হেল্প। অনেকে হয়তো এখন হয়তো অনেক কিছুই দেখবেন মার্কেটে সবসময় নতুন নতুন হাইপ থাকবে, মনে রাখবেন। এবং নতুনটা শিখতে হবে না আমি তাও বলতেছি না, অবশ্যই সেটা শিখতে হবে। কিন্তু প্রথমে আগে চিন্তা করেন যে আমি আপনার জায়গায় বসে চিন্তা করি, আমি অ্যাজ এ বিগিনার, আমি তো এখন আজকে এটা শুনতেছি, কালকে এটা শুনতেছি, সবগুলো আমি যদি লাভ দিয়ে যাই, এটা যেতে হতে পারে যদি আপনি জব লাইফে ঢুকে যান, ইন কেস যেতে হবে। বাট নিজের লার্নিং পার্সপেক্টিভে যদি আমি বলি, প্রথমে চিন্তা করেন আগে আমার ফাউন্ডেশনটা আমি ঠিক করি। এমন না যে একেবারে ফাউন্ডেশনটা খুব সলিড না হওয়া পর্যন্ত আর কিছু টাচই করবো না, তাহলে জীবনেও আর শেষ হবে না। কিন্তু মানে অ্যাটলিস্ট একটা অংশ যে হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি জাভাস্ক্রিপ্ট এখন বুঝি, ওকে আমি এখন যে কোয়েরি নিয়ে মোটামুটি আমি 3 মাস কাজ করছি বা 6 মাস কাজ করছি, ওকে নাও আমি যাইতে পারি একটু অ্যাঙ্গুলার জেএস আমি হয়তো 3 মাস কাজ করলাম, 6 মাস কাজ করলাম, নাও আমি আরেকটা লাইব্রেরি নিয়ে একটু চাই করলাম। কারণ এই যত দিন যাবে আপনি অটোমেটিক্যালি ধীরে ধীরে আপনার লার্নিং কার্ভ কমে আসবে। প্রথমে যে জিনিসটা শিখতে আপনার একটু সময় লাগতেছে, পরে গিয়ে আপনার সিমিলার আরেকটা জিনিস শিখতে অনেক কম সময় লাগবে। তো ওইভাবে নিজের একটা লার্নিং প্ল্যান রাখবেন যারা ফ্রন্ট এন্ডে আপনারা যেহেতু। এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মনে রাখবেন একদিক থেকে ইজি, আবার আরেক দিক থেকে ডিফিকাল্ট। ইজি এই জন্য যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে মানে প্রোগ্রামিং, কোডিং ওই ধরনের হ্যাসেলটা শুরুতে অনেক কম,
HTML আছে, CSS আছে, বুটস্ট্র্যাপ আছে, একটু PHP থেকে স্লাইসিং করা জানলেই সুন্দর সুন্দর লেআউট থিম বানানো খুব ইজি। কিন্তু তারপরের স্টেপে যখন আপনি ঢুকতে যাবেন ওখানে আপনার প্রোগ্রামিং বা জাভাস্ক্রিপ্ট আসতে শুরু করবে। আর এই জায়গাটায় আপনি মনে রাখবেন যে একটু আপনাকে সময় দিতে হবে শেখার জন্য, একটা সময় এক্সপেরিয়েন্স গেদার করার জন্য দিতে হবে আপনাকে। লাফ দিয়ে সব শেখা যাবে না। এবং ওইটাতে যদি ফোকাস করেন যে ঠিক আছে আগামী 1 বছর বা 1.5 বছরের মধ্যে আমি ফ্রন্ট এন্ডের মাস্টার হয়ে যাব, কারণ আমাদের অনেকেরই টার্গেট থাকে আজকে HTML শিখছি, কালকে CSS শিখছি, পরশু আমি PHP শিখবো, তারপরের দিন আমি .NET শিখবো, তারপরের দিন আমি অ্যান্ড্রয়েড শিখবো, কারণ সবই তো মার্কেটে অনেক দাম। তার চাইতে আপনি একটা এরিয়া আগে মাস্টার হন একটু প্রথম দিকে, হ্যাঁ, ইট উইল হেল্প ইউ। কষ্ট হবে এটা ঠিক আছে, শুধু ওয়েব ডিজাইন নিয়ে কম্পিটিশনে আসলে একটু ডিফিকাল্ট, বাট যখন আপনি ওটার ভিতরে ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্টের এক্সপার্টিস ওটার ভিতরে অ্যাড করতে শুরু করবেন যে হ্যাঁ আমার এই নলেজটা ভালো আছে, তখন দেখবেন যে আপনি খুবই ওয়েলকাম হচ্ছেন। তো আমার এই 2 দিনের কোর্সে দুটো জিনিস অবজেক্টিভ। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাউন্ডেশনটা দিয়ে দেওয়া এবং jQuery ফাউন্ডেশনটা দিয়ে দেওয়া, আর অ্যাট দ্য সেম টাইম এটার গুরুত্বটা আপনাদেরকে একটু বোঝানো, কারণ আদারওয়াইজ আপনি ইমপ্রুভ করতে পারবেন না। আপনার যদি জানা না থাকে এটার গুরুত্বটা কতটুকু, তাহলে আপনি সময় দিবেন না। তো মোটামুটি এইটুকু পর্যন্ত আমার ভূমিকা। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ও আরেকটা কোশ্চেন থাকে জাভা আর জাভাস্ক্রিপ্ট এক জিনিস কিনা। জাভা আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিনট্যাকটিক্যালি সেম, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ কমপ্লিটলি ডিফারেন্ট, কোনো সম্পর্কই নাই। যখন এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা প্রথম করা হয়েছে নেটস্কেপ নেভিগেটর, যারা প্রথম সম্ভবত ওরা যখন প্রথম নিয়ে আসছে ওটার নাম ছিল লাইভ স্ক্রিপ্ট, হ্যাঁ। পরবর্তীতে ওই সময় জাভা ছিল পপুলারের সাথে মার্কেটিং এর জন্য এটার নাম চেঞ্জ করে করা হয়েছে জাভাস্ক্রিপ্ট, বাট এটা জাস্ট নামের দিক থেকে এই সম্পর্ক, আর সিনট্যাক্সের দিক থেকে মিল করা হয়েছে জাভার মতো, নট জাভা আর কি, হ্যাঁ, মতো, অর্থাৎ কিনা ওপি স্টাইলে আপনাকে কোড করতে হয়, বাট এটার সাথে জাভার কোনো ল্যাঙ্গুয়েজের দিক থেকে আসলে কোনো সম্পর্ক নাই। এখন আপনাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা আগে বলেন বিফোর ডাইভিং ইনটু দিস থিংস। আর বলেন, আছে না? সব কোশ্চেন আমি কভার করে ফেলছি। মানে আমি যদি ওয়েব ডিজাইনটা ভালো করে শিখতে চাই তাহলে আমার মাস্ট জাভাস্ক্রিপ্টটা লাগবে। হ্যাঁ, আপনাকে প্রথমে HTML CSS এ যেতে হবে, এবং ব্যাপারটা এরকম ভাবে বলি যে ওয়েব ডিজাইন শেখার জন্য আপনি যদি শুধুমাত্র খুব অসাধারণ ডিজাইন করতে পারেন তাহলে আপনার HTML শেখার দরকার নেই। আমি স্টেপ বাই স্টেপ কথাটা বলি। আপনি শুধু গ্রাফিক্স ডিজাইন, খুব সুন্দর কালার কম্বিনেশন, খুব ভালো পেজ লেআউট বানাতে পারেন, খুব ভালো, আপনার HTML CSS ইনিশিয়ালি শেখারই দরকার নাই, ওইটা দিয়েও আপনি জব পাবেন। অর্থাৎ কিনা ছোট একটা এরিয়া হইতে পারে, বাট ওই এরিয়ার আপনি মাস্টার, তাহলেই আপনি জব বা কোনো কোম্পানিতে আপনি সার্ভিস দিতে পারবেন এবং আপনি সেটা রিটার্ন পেতে পারবেন, রাদার দেন আমি সব জানি কিন্তু কোনোটাই ঠিক মতো জানি না। ঠিক আছে, এখন একটা হলো যে আমি শিখি, আমি জানি, এটা দিয়ে স্টার্ট করলাম, আরেকটা হলো আমি নিজেকে আগায় নিয়ে যাব। তো যে মনে করেন শুধু ডিজাইনটা খুব ভালো পারে, সে ধরেন ডিজাইন দিয়ে শুরু করলো, বাট একটা পর্যায়ে শুধু ডিজাইনের জন্য সে একটা পর্যায়ে কি হবে, আটকে যাবে। তখন তার সাথে যদি অ্যাড হয় যে না, সে তো ওটাকে থিমে কনভার্ট করতে পারে, আচ্ছা সে তো ওটাকে রেসপন্সিভ বানাইতে পারে, সে তো ওটা বুটস্ট্র্যাপ দিয়ে পারে, আরেকজন দেখলো সে জার ফাউন্ডেশনও পারে, আরেকজন দেখলো কিছুদিন পর গুগলের আসবে পলিমারটাও পারে, কথার কথা বলছি আর কি, যে তাহলে কি হবে বিষয়টা, বুঝতে পারতেছেন? এবং এই কারণে এই ফিল্ডটা কি, এক্সপেরিয়েন্সের দাম, যত দিন যাচ্ছে তত বেশি এক্সপেরিয়েন্স আপনার ভিতর যদি ঢুকাতে পারেন তত বেশি আপনার দাম তৈরি হচ্ছে। সেই জন্য স্টার্টিং পয়েন্ট ওয়েব ডিজাইন, আপনি HTML CSS বুটস্ট্র্যাপকে আগে ভালো করে আত্মস্থ করেন, এইটার সাথে টার্গেট রাখেন যে আপনার নেক্সট লেভেল হইল গিয়া জাভাস্ক্রিপ্টে উন্নীত করা নিজেকে, এটা হলো আপনার নেক্সট লেভেল। এবং জাভাস্ক্রিপ্ট যখন আপনি শিখবেন তারপর আপনি হয়তো শিখবেন যে আচ্ছা ঠিক আছে জাভাস্ক্রিপ্টের কত ভ্যারাইটি লাইব্রেরি আছে, এর মধ্যে আমি মানে কতগুলো জানি, মানে কনফিডেন্টলি ইউজ করতে পারি। একটা পর্যায়ের পর অ্যাকচুয়ালি নতুন যে কোনোটা আসলে আপনি সাথে সাথে ইউজ করতে পারবেন, কারণ ওগুলো আসছে কেন, রেডি করে দেওয়ার জন্যই তো, সুইচ অন অফ করার জন্য। প্রথমে একবার একটু কষ্ট হয় বুঝে নেওয়ার জন্য, পরে ইজি। তো তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে হ্যাঁ, যদি আপনি নিজেকে ডিস্টিংক্ট জায়গায় নিতে চান, নিজের দামটাকে নিজে বলার মতো জায়গায় নিতে চান, যে আমার দামটা আমি বলবো, আমাদের বলে দিল আর আমি দৌড় দিয়ে ঢুকলাম, তা না, তাহলে আপনাকে অবশ্যই ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের মাস্টার হইতে হবে। বাট স্টার্টিং এ সব একসাথে না, আগে কনফিডেন্ট হন, আপনি HTML CSS বুটস্ট্র্যাপ, এন্ড দেন আপনি অ্যাট দ্য সেম টাইম একটু একটু করে শুরু করেন এবং আগায় নিয়ে যান। টার্গেট রাখেন যে আগামী 1 বছরে আপনি জাভাস্ক্রিপ্টের এই জায়গাটায় পৌঁছবেন, মানে এরকম একটা ব্যাপার আর কি।
শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়? শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়, যেটা হইতেছে আপনার মিন। ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য উনি যে প্রশ্নটা করছে আমি যদি বুঝে থাকি, শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন শব্দটা কিন্তু এক শব্দ ঠিকই, আমি অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। শুধু HTML দিয়েও কিন্তু আমি অনেক ওয়েবসাইট এখনো স্টিল রানিং। শুধু কি দিয়ে আছে? শুধু HTML পপুলার। তাহলে কি আমি বলতে পারি ওয়েব অ্যাপ্লিকেশন HTML দিয়ে পসিবল? পসিবল, কারণ পপুলার ওয়েবসাইট আছে। আপনি যদি যান ক্রেগলিস্ট, দেখবেন যে ওখানে ফ্রন্ট এন্ডে, আমি অবশ্য বহুদিন দেখি না সাইটটা, কিন্তু ওটা ছিল এরকম প্লেন, সিএসএস ও মনে হয় অ্যাপ্লাই করে না এমন একটা, বাট ক্রেগলিস্টের মতো পপুলার ওয়েবসাইট কিন্তু নাই। হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা। আরো আছে, মানে আমি আমার এই মুহূর্তে রেডিলি মাথায় আসছে না, আরো আছে। তো বিষয়টা হলো যে ওয়েব অ্যাপ্লিকেশন বলতে, আচ্ছা এখন আমরা ধরে নিই ওয়েব অ্যাপ্লিকেশন বলতে ফ্রন্ট এন্ড থেকে সার্ভার পর্যন্ত, অর্থাৎ কিনা সার্ভার এন্ডে একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, তারপর ডাটাবেস থাকতে হবে। ডাটাবেস ড্রিভেন যদি একটা অ্যাপ্লিকেশন, ফুল ওয়েব অ্যাপ্লিকেশনের যদি সাইকেলটা বলি, তার মানে কি একেবারে ডাটাবেস থাকবে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ থাকবে, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট থাকবে, HTML থাকবে, CSS থাকবে। এই তো পুরো সাইকেলটা। যদি এই পুরো সাইকেলের কথা বলি, শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা সম্ভব, যেটাকে বলতেছে হচ্ছে মিন। মিন হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি মানে ডাটাবেসের জন্য মঙ্গোডিবি। এই মঙ্গোডিবিটাতে ল্যাঙ্গুয়েজ হলো, আপনি মঙ্গোডিবিতে যে কুইরি করবেন, বাই করবেন, ডাটা রাখবেন, এটা জেসন ফরম্যাটে, এবং এখানে জাভাস্ক্রিপ্টের একটা, জাভাস্ক্রিপ্ট নলেজের একটা রোল আছে, ঠিক আছে। ই হচ্ছে এক্সপ্রেশন জেএস। এক্সপ্রেশন জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা হলো যেটা হচ্ছে অনেকটা, মনে হয় এটা আমি আর ওরকম জানা নাই, এক্সপ্রেশন জেএস আমি কাজ করি নাই, অনেকটা সম্ভবত ওই যে ফ্রেমওয়ার্কগুলোর মতো। এটা হলো ওয়েব কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক ফর জাভাস্ক্রিপ্ট, এক্সপ্রেশন জেএস। এর হচ্ছে ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার জেএস, ঠিক আছে। অর্থাৎ একটু আগে যে অ্যাঙ্গুলার জেএস লাইব্রেরির কথা বললাম, এটা ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাঙ্গুলার জেএস। এন হচ্ছে সার্ভার এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নোড জেএস। সো শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে ফুল ফ্লেজেড ওয়েব অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। আপনার PHP শিখতে হবে না, .NET শিখতে হবে না, জাভা শিখতে হবে না, শুধু শিখবেন জাভাস্ক্রিপ্ট ঠিকমতো আর HTML CSS। HTML CSS হচ্ছে এমন একটা জিনিস, এটা কিন্তু কোনো, মানে এটাকে আসলে আলাদা করে বলার দরকার নেই, মানে এটা হচ্ছে মানে এটা বাধ্যতামূলক। বাকি ঠিক আছে, জাভাস্ক্রিপ্টও বাধ্যতামূলক একটা ইয়েতে, কিন্তু তার বাকি সবের কোন অল্টারনেটিভ আছে, বাকি সবকিছুর অল্টারনেটিভ আছে। আপনার PHP এর অল্টারনেটিভ আছে, .NET এর অল্টারনেটিভ আছে, PHP ফ্রেমওয়ার্ক 1000টা আছে, তার 1000টা অল্টারনেটিভ আছে, তাই না? আপনি কেক PHP ইউজ করেন, লারাভেল ইউজ করেন, .NET এর মধ্যে অনেকগুলোই আছে, আমি জানি না ওরকম ভালোভাবে। সো বিষয়টা কি, যেটার কোনো অল্টারনেটিভ নাই সেটা হলো আপনার HTML শেখা, CSS শেখা, জাভাস্ক্রিপ্ট শেখা। এবং বলা হয় জাভাস্ক্রিপ্ট, এখন যেটা বলা হয় জাভাস্ক্রিপ্ট ইজ দি ল্যাঙ্গুয়েজ, মানে ফোকাস করা হয় সবার জন্য জাভাস্ক্রিপ্ট। কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, তার মানে কি এটা কতটা, আর এটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে আজকে আপনি HTML শিখছেন, CSS শিখছেন, মনে করেন জাভাস্ক্রিপ্টও শিখছেন, আপনি PHP শিখলে শুধু সেই কোম্পানিগুলোতে জব পাবেন যারা PHP তে কাজ করতেছে। তার মধ্যে PHP এর মধ্যে আবার ব্যাপার আছে, কোনো কোম্পানি কেক PHP তে কাজ করছে, কোনো কোম্পানি লারাভেলে কাজ করছে, ওই ডেভেলপারকে বলতেছে, কালকে একটা প্রজেক্ট আসলো লারাভেলে, বললো যে ডেভেলপার কেক PHP বললো লারাভেলে কাজ করো, মানে আপনাকে চেঞ্জ হতে হচ্ছে, রাইট রং, নতুন নতুন জিনিস। কিন্তু HTML একবার শিখতেছে, বুঝতে পারছি, .NET ভার্সন একটার পর একটা আসতেছে। সো আপনার, আমি কিন্তু অন্যগুলোকে গুরুত্ব কম তা বলছি না, আমি বলতে চাচ্ছি এই এরিয়াটা, যে এরিয়াটাতে আপনারা শিখতেছেন, এই এরিয়াটা লার্নিং কার্ভ কম একটা পর্যায়ে, আর জাভাস্ক্রিপ্টের লার্নিং কার্ভ বেশি। বাট এই এরিয়াটা হচ্ছে আপনি যে কোনো কোম্পানিতে সিভি দেন, ফ্রন্ট এন্ড যদি একটা .NET এর কোম্পানি হয়, যে এই কোম্পানি মেইনলি .NET এ কাজ করে, তারও ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। একটা যে জাভা কোম্পানি হয়, তারও ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। একটা PHP কোম্পানি হয়, তারও ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। একটা অ্যান্ড্রয়েড কোম্পানি হয়, তারও ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। তার মানে আপনাদের জন্য কি হলো, মার্কেটটা ওয়াইড। তাহলে দুটো জিনিস, মার্কেটও ওয়াইড, শিখতেও কম কষ্ট, তাহলে কম্পিটিশন বেশি, এটাও স্বাভাবিক। এই কম্পিটিশনের মধ্যে থেকে নিজেকে আলাদা করার জায়গাটা হলো জাভাস্ক্রিপ্টে মাস্টার হওয়া। বুঝতে পারছি বিষয়টা? মানে ফ্রেমওয়ার্ক ছাড়া কি ফ্রন্ট এন্ড দিয়ে না পাওয়া যায় না? যে ফ্রেমওয়ার্ক আমি জানি না, কোনো ফ্রেমওয়ার্ক জানি না, আমি কি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবো না? কোনো ফ্রন্ট এন্ডের জন্য তো ফ্রেমওয়ার্কে বলছি না, যেমন HTML CSS বুটস্ট্র্যাপ, এটাই তো বলছি আমি ফ্রন্ট এন্ডের জন্য। এটার জন্য আমার কিন্তু কোনো PHP ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু জানি না, আমি ফ্রন্ট এন্ডের কিছু জানলেই চলছে, আমি এটাই তো বলছি। কিন্তু এই ফ্রন্ট এন্ডটা যেহেতু আপনারা শিখছেন, দেখেছেন, রিলেটিভলি কুইক লার্ন করা যায়, সম্ভব, একটু যদি কেউ মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে। PHP শিখে মার্কেটে ঢুকতে
যে সময় লাগবে, আমি বলতে চাই .NET শিখে মার্কেটে ঢুকতে যে সময় লাগবে, HTML CSS বুটস্ট্র্যাপ শিখে মার্কেটে ঢুকতে তার চেয়ে অনেক কম সময় লাগবে। আমি এটা বলতে চাচ্ছি, বুঝতে পারছি বিষয়টা? তো ওই যে সময়টা কম লাগবে, তাহলে কম্পিটিশন বেড়ে যাবে না? ওই জায়গাটায় নিজেকে আলাদা করার উপায়টা হলো জাভাস্ক্রিপ্টে মাস্টার হওয়া, কারণ এটাতে আবার যেই আসুক তাকে একটু শিখে সময় নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে তারপর তাকে বলতে হবে আমি জিনিসটা পারি বলতে গেলে, গলায় জোর দিয়ে পারি বলতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি আসলে ওই ফোকাসটা দিতে চাচ্ছি যে আপনারা তো কোর্সটা শেষ, মোটামুটি একটা ফেজ শিখেছেন, প্রজেক্ট করেছেন, বাট হোয়াটস নেক্সট ফর ইউ, সেই নেক্সটের স্টার্টিংটা আমি করে দিব আর কি, বুঝতে পারছি? জি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যখন আমি ব্যাকএন্ডে যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, সাধারণত পিএইচপি বা .NET অন্যগুলো ইউজ করলে সেটা আমাকে যেরকম ইউজার ফ্রেন্ডলি বা সার্ভারে যেরকম ফাস্ট কাজ করে সেটা মানে এখানে কী ধরনের ইউজার ফ্রেন্ডলি বা এটার সুবিধাগুলো কি তাদের থেকে একটু ডিফারেন্ট, বা ডিফারেন্ট থাকলে কীরকম, আচ্ছা, যেটা পিএইচপি বা .NET? ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এরকম বলি, প্রথম কথা হলো ইউজার ফ্রেন্ডলি শব্দটা সম্ভবত আপনি বলতে চাচ্ছেন যে ডেভেলপার ফ্রেন্ডলি, মেবি ইউজার ফ্রেন্ডলি হবে সবসময় ফ্রন্ট এন্ডের জন্য, ব্যাক এন্ডে তো ইউজার ফ্রেন্ডলি কিছু থাকে না, মানে ফ্রন্ট এন্ডেই থাকে আমার ওয়েবসাইটটা ইউজ করতে কতটা ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি শব্দটা ফ্রন্ট এন্ডের জন্য উপযুক্ত। আচ্ছা, এখন কতটা উপযুক্ত ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আসলে যেটা বলি যে সেটা হলো যে যদি বলি এখন কম্পেয়ার করতে চাই যে .NET ভালো হবে না PHP ভালো হবে না জাভা ভালো হবে না Node.js ভালো হবে, আসলে এই শব্দগুলোকে আমি অন্যভাবে উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে এরকম হবে আলটিমেটলি যে কোনটা বেশি একটা সুনির্দিষ্ট প্রবলেমকে মাল্টিপল ওয়েতে যখন সলিউশন করা যায়, আসলে আমি বলবো না যে .NET ভালো না PHP ভালো না জাভাস্ক্রিপ্ট ভালো না পাইথন ভালো। ফর এক্সাম্পল আমি উত্তরটা দিব আপনার ওই স্পেসিফিক প্রবলেমের জন্য কোনটা বেশি সুইটেবল। যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে একটা স্পেসিফিক প্রবলেম, আমি অন্য দিক থেকে যদি উত্তরটায় আসি, একটা স্পেসিফিক প্রবলেম 4টা দিয়ে সলভ করা যাবে। এখন ক্লায়েন্টের যদি বাজেট থাকে, ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, টাকাও আছে রিকোয়ারমেন্টও আছে যে আমি কোনো ফ্রি জিনিসে যাব না, ডেফিনেটলি আপনার চয়েস তখন .NET। ক্লায়েন্ট যদি বলে অনেক সময় মানে দেখবেন মানে ইউএসএ ক্লায়েন্ট সাধারণত .NET এ অনেক সময় বড় কোম্পানি কখনো ইয়েতে করে না, ফ্রি জিনিস করে না সাধারণত। আবার আপনি যদি চলে আসেন যে হ্যাঁ মিড লেভেল, স্মল টু মিড লেভেল কোম্পানিগুলা বলবে যে আমাকে যত কমে করে দাও, তখন চলে আসবে একই প্রবলেম .NET সলভ করতে পারতেছে, জাভাও সলভ করতে পারতেছে, কিন্তু চলে আসবে কি PHP আসবে বা পাইথন আসবে, বিকজ ইটস ফ্রি, আপনার কস্ট কম। আবার আরেক দিক থেকে চিন্তা করেন, একটা .NET ডেভেলপার যখন ডেভেলপ করে, তার যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইউজ করে ভিজুয়াল স্টুডিও, তাকে $2500 বা এরকম এখন কি আছে জানি না ইউজ করে করতে, তার কস্ট বেশি, তার খরচ বেশি, তার ডেভেলপমেন্টের দামও বেশি। একটা PHP ডেভেলপার রেট কিন্তু অনেক ফ্রি রিসোর্স আছে, সে ফ্রি জিনিস ইউজ করতে পারে, কস্ট কমে বলতে পারে। আবার চিন্তা করেন যে না ঠিক আছে বুঝলাম আমার কস্ট দিতে আপত্তি নাই, আমার পয়সা দিতে আপত্তি নাই, বা আমার আপত্তি নাই, আমার মনে করেন যে ঠিক আছে কিন্তু আমার প্রজেক্টের মেইনটেনেন্স অনেক লম্বা, তাহলে মেইনটেনেন্সের সময় আমি হিসাব করব কোন ডেভেলপারটার মেইনটেনেন্স মানে কি, মনে করেন সবসময় আমার কারো না কারো সাপোর্ট লাগবে, তাহলে আমি খুঁজবো ওই প্রবলেম সলভের জন্য কোন টেকনোলজির লোকটাকে তাড়াতাড়ি হায়ার করা যাবে, কারণ আমার একটা লোক আমার কাছে আজীবন থাকবে এটা কোনোদিন আমি আশা করব না। তাহলে কাকে আমি তাড়াতাড়ি মার্কেটে পাবো, তখন দেখা যাবে যে আচ্ছা ঠিক আছে আমার প্রজেক্ট মেবি আমি .NET করতে পারবো বা জাভায় করতে পারবো, সেই দিক থেকে আমার পয়সার দিকে আপত্তি নাই, টেকনোলজি, কিন্তু আমি দেখবো যে জাভার ডেভেলপারের তুলনায় .NET এর ডেভেলপার বেশি অ্যাভেলেবল, আমি তখন বলবো প্রবলেমটা .NET এ সলিউশন করতে। কিংবা আমি দেখবো যে .NET এর তুলনায় PHP তে বেশি অ্যাভেলেবল, তখন আমি বলবো যে PHP যে প্রবলেমটা সলভ করতে। তাতে একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই সময় কোনটা বেশি অ্যাপ্লিকেবল সেটাই আসবে প্রশ্নের উত্তরটায়। বাট আপনি যদি পিওরলি টেকনিক্যালি আসেন, আসলে ভালো খারাপের কিছু নেই, সবারই কিছু সুবিধা আছে, সবারই কিছু ঠিক আছে। সিকিউরিটিটা কখনো ল্যাঙ্গুয়েজের না, সিকিউরিটিটা হচ্ছে ডেভেলপার। মানে আপনি মনে করেন ল্যাঙ্গুয়েজ অনেক সিকিউরিটি ফিচার দিয়ে রাখছে কিন্তু আপনি জানেনই না ওটাই অ্যাপ্লাই করার কথা, তাহলে আপনি তো অ্যাপ্লাই করবেন না। তার দোষ কি ল্যাঙ্গুয়েজের না আপনার? নাম্বার ওয়ান, আপনি খুব ভালো জানেন, আপনিও অ্যাপ্লাই করছেন, কিন্তু যে সার্ভারে হোস্টিং করছে ক্লায়েন্ট একটু কম টাকার হোস্টিং, ওই হোস্টিং সার্ভার যারা মেনটেন করে তারা মনে করেন ঠিক মতো জানে না কিভাবে হোস্টিং সার্ভার সিকিউরিটি রাখতে হয়, তাহলে দোষ আপনার নাকি দোষ হোস্টিং সার্ভারের, না PHP প্রোগ্রামিং এর, নাকি .NET এর?
সো সিকিউরিটি মেজারমেন্টের অংশ না, কারণ সিকিউরিটি জিনিসটা একটা স্পেসিফিক পয়েন্টের উপর নির্ভর করে না। ইভেন আপনার সমস্ত কিছু সিকিউর, আপনার প্রিন্টার যেটা নেটওয়ার্কের মধ্যে আছে সেটা মনে করেন পুরাতন সফটওয়্যারে রান করতেছে, সো ওইটার থ্রুতে ঢুকেও আপনারা হ্যাক করতে পারবেন, তো দোষটা কার হবে? বুঝতে পারছি বিষয়টা? তো সেই কারণে আমরা ওই দিক থেকে বিচার করব না। হ্যাঁ, আমরা হয়তো এইভাবে চিন্তা করতে পারি, সেটা সেই দিক থেকে আমি আপনাকে প্রেসাইজ নলেজ আমার নোট জেএস এর উপর নাই ওরকম স্পেসিফিক, বাট আমি হয়তো বলতে পারবো আপনাকে যে হয়তো বা হ্যাঁ, বাকি সব বাদ দিলাম, টেকনিক্যাল দিক থেকে কে আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে এটা অ্যাকচুয়ালি কোন একটা আর্টিকেল খুঁজে বের করে ম্যাপ করে দেখতে হবে, কারণ প্রতিটা জিনিস তো আর আমি ইন ডেপথ জানি না। আমি হয়তো পিএইচপি ডেভেলপার, হয়তো পিএইচপি সম্বন্ধে দুইটা কথা বেশি বলতে পারবো, কিন্তু ডটনেট সম্বন্ধে আমি উপর থেকে জানি, সো আমি উপর থেকে বলতে পারবো, তো ওটা ভিতরের জিনিসের কম্পেয়ার করতে পারবো না। বুঝতে পারছি? আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ফ্রন্ট এন্ড ডেভেলপারের আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে আপনারা যখন HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট শিখবেন ঠিকমতো, আপনারা কিন্তু কিছু টুল আছে, টুল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপসও বানাইতে পারবেন, অর্থাৎ কিনা আইফোন অ্যাপসও বানাইতে পারবেন। আর আপনি শুধু জানেন যে HTML ঠিকমতো, আপনি শুধু জানেন CSS ঠিকমতো এবং কিছু জাভাস্ক্রিপ্ট, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসও বানাতে পারবেন, মানে ওয়েব ডেভেলপ কিছু টুল ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমি বলবো না সেই ক্ষেত্রে ফাইন টিউনড অ্যাপস বানাতে পারবেন, বাট অ্যাপস বানাতে পারবেন। তার মানে আপনার জন্য এটা ওয়াইড অনেক। আমি শুধু এই জায়গাটাই আমার কথা বলার উদ্দেশ্য যে ওয়েব HTML অনেক সময় একটা অ্যাপ্রোচ থাকে, HTML কি শিখবো, ঠিক আছে, মানে এরকম একটা অ্যাপ্রোচ থাকে, CSS কি শিখবো, এটা তো ফন্ট কালার বলে দিলে লাল হয়ে যাচ্ছে, এই একটা সাইকোলজি থাকে। বাট HTML এ অনেক শেখার আছে, এখন বিশেষ করে HTML5 এ তো আরো আছে। আর ওটার সাথে যদি জাভাস্ক্রিপ্ট মিলায় কথা বলি তাহলে তো HTML সব এখন আমিও জানি না, মানে শেখার জায়গার অভাব নেই। আর HTML5 কে যেভাবে যে জায়গায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে সবকিছু মিলিয়ে, মানে বটম লাইন হলো যে আপনি যে যদি এই ফিল্ডে থাকতে চান, সেটা পরে যে কোনো ট্র্যাকে সুইচ করেন সেটা পরের কথা, এই অংশটুকুতে সলিড এক্সপেরিয়েন্স, মনে করেন টার্গেট রাখেন যে ঠিক আছে আমার হয়তো আরো অনেক কিছু হওয়ার ইচ্ছা, কিন্তু 2 বছর মনোযোগ দিয়ে HTML CSS জাভাস্ক্রিপ্ট কাজ করেন, ইট উইল হেল্প ইউ। বুঝতে পারছি? অনেক সময় হয় না যে PHP শিখলে দেখা যায় যে অমুকটা হবে, ডটনেট শিখলে অমুকটা হবে, হ্যাঁ, কিন্তু যেটা ঢুকে পড়ছেন, যেটা শিখে ফেলছেন, এটা হলো এমন একটা জিনিস যে সব তরকারিতে লাগবে। বুঝতে পারছি? সো এটাকে ঠিকমতো শিখেন, পরে আর কি অন্যদিকে চলে যাবেন। এটাকে আলু না বলে লবণ বলেন, এটা না থাকলে আবার চলবে না কোনোটাই। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নাই? ওকে, সো আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টটা যখন শিখব, বেসিক্যালি আপনাদের ইনিশিয়াল ফোকাস থাকবে কোর জাভাস্ক্রিপ্ট। কোর জাভাস্ক্রিপ্টটা কি জিনিস? কোর জাভাস্ক্রিপ্ট বলতে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজিং জাভাস্ক্রিপ্ট। আপনার যদি আগে থেকে ধরেন, আমি ধরে নিচ্ছি যে আমরা কেউ হয়তো সি ল্যাঙ্গুয়েজে কাজ করছি, আমরা কেউ হয়তো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করছি, আর আবার হয়তো অনেকে কখনো পড়ি নাই, হোয়াটএভার। জাভাস্ক্রিপ্ট কোর মানে হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি কোর ল্যাঙ্গুয়েজটা, মানে প্রোগ্রামিং কনসেপ্টগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। একটা প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলস থাকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে থাকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট থাকে, এবং এটা দিয়ে ছোটোখাটো কিছু কাজ করা যায়, ক্যালকুলেটর বানানো যায়, যোগ বিয়োগ করা যায়, এরকমের কিছু জিনিসপত্র করা যায়। সো ছোট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যা যা করা যাবে মোটামুটি জাভাস্ক্রিপ্ট কোর্স শিখে সবই করতে পারবেন। কিন্তু আইডিয়াটা হলো যে আপনাকে অবশ্যই কোডটা শিখতে হবে, ঠিক আছে? এটা হলো যারা প্রোগ্রামিং নলেজ নাই তাদের জন্য তো ফরজ, আর যাদের আছে তাদের জন্য হলো যে আমি অন্য ল্যাঙ্গুয়েজে জিনিসটা জানতাম, আমাকে জাভাস্ক্রিপ্টের জিনিসটা একটু জানতে হবে। মানে আমি আগে বাংলায় কথা বলতে পারতাম, আমি ইংরেজিতে একটু বলতে পারতে হবে, বা ফ্রেঞ্চ ভাষায় বলতে পারতে হবে, মানে জাস্ট জিনিসটা আমার জানা আছে। আরেকটা হলো আমি জানিই না। বলেন প্রোগ্রামিং আগে কখনো করেই নাই এমন কয়জন আছেন? হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 রাফলি, ওকে, মোর দেন 50%। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে যারা কখনো করি নাই
আমার পক্ষে এটা হয়তো আমি পুরোটা কভার করার জন্য কিন্তু এটা না, আপনাদেরকে আমি লিঙ্কস দিব এবং আমি আপনাদের ম্যাটেরিয়ালসের কথা বলে দিব কোথা থেকে শিখবেন, বাট তাদের জন্য এটা হলো মাস্ট। এটা ছাড়া অন্যদিকে অত দ্রুত যাওয়ার দরকার নাই। আগে এটা কি করেন, এটা করার সময় একটু একটু এগুলো করবেন, সমস্যা নাই, বাট এইটাকে একটু আগে বুঝতে হবে। নেক্সট হচ্ছে যে যেহেতু জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারে কাজ করে, সেজন্য বম ব্রাউজার অবজেক্ট মডেল, ব্রাউজারের কোন কোন কম্পোনেন্টের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা যায়, ব্রাউজারে ব্যাক বাটন, ব্রাউজারে আপনি যেরকম ব্যাক করেন জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি ব্যাক করতে পারেন, ব্রাউজারে যেরকম ইউআরএল লোকেশন লিখতে পারেন জাভাস্ক্রিপ্টে আপনি সেরকম করতে পারবেন। মানে ব্রাউজারের কিছু কিছু কম্পোনেন্টস, কিছু কিছু জিনিস যেহেতু এটা ব্রাউজারের সাথে কাজ করে, সেই জিনিসগুলো এটা অল্প কয়েকটা ফাংশন আমরা দেখব বমের মধ্যে। ব্রাউজার অবজেক্ট মডেল আমি সবগুলোরই কিছু কিছু করাই দেব। আপনাদের অবজেক্টিভ থাকবে পরবর্তীতে যে স্টার্টিং পয়েন্টটা নিয়ে নেবেন খুব ভালো করে, আমি যা করাবো একদম লাগলে মুখস্থ করে ফেলবেন, তারপর একটু একটু করে বুঝে বুঝে আগাবেন, বুঝতে পারছি? তারপর হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে আমাদের যে HTML পেজটা, আমাদের যে HTML CSS এর টোটাল পেজটা, ওয়েব পেজ, এটা একটা ডকুমেন্ট না? এই ডকুমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কথাবার্তা বলতে চাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ওই ডকুমেন্টটাকে ইন্টারেক্ট করাতে চাই, অর্থাৎ কিনা ওই ডকুমেন্টের মধ্যে কোনো ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু একটা হয়ে গেল কি না, এটা অবশ্যই ইভেন্টে চলে যায়। আমি একটু আরেকভাবে বলি কথাটা, যে ডকুমেন্টের সাথে কোনোভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমি কমিউনিকেট করতে চাই, তাহলে আমার যে যার সম্বন্ধে নলেজ লাগবে সেই নলেজটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্বন্ধে নলেজ লাগবে। এখানে জাস্ট দুটো ফাংশন ঠিকমতো শিখবেন, মানে এটা করার সময় দেখেন জাস্ট দুটো ফাংশন শিখবেন, বাকি যত ফাংশন এটা রিলেটেড আছে বাকি সব আপনি 1 বছর পরে শিখেন, কিন্তু ওই দুটো শিখলে আপনার কাজ চলে যাবে, ঠিক আছে? বমের মধ্যে 3-4টা ঠিকমতো শিখলেই চলবে, আর লাগবে না। এরপর ইভেন্ট, ইভেন্ট জিনিসটা আমাদেরকে জি ইলাবোরেশন, ব্রাউজার অবজেক্ট মডেল। বম শব্দটা হলো অ্যাব্রিভিয়েটেড, ছোট, এটার ইলাবোরেট রূপ হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। তারপর আমাদের যেটা জানতে হবে ইভেন্ট, ইভেন্টটা আমাদেরকে ভালো করে বুঝতে হয় আসলে, ঠিক আছে? ইভেন্ট কি, আপনি অ্যাজ এ ইউজার পিসি ওয়েব পেজের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন, আপনি মাউস দিয়ে ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট, মাউস ওভার করতেছেন একটা ইভেন্ট, মাউস আউট করতেছেন একটা ইভেন্ট, কি ইন করতেছেন একটা ইভেন্ট, কি আউট করতেছেন একটা ইভেন্ট, মানে যা করতেছেন আপনি সাথে সাথে ওটা পিক করতে পারবেন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে, বুঝতে পারছি? রাইট মাউস ক্লিক করব, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট সাথে সাথে ধরতে পারবে আপনি রাইট মাউস ক্লিক করছেন। এই যে জাভাস্ক্রিপ্ট ধরতে পারলো এবং ওই সময় আপনি কিছু একটা করতে চান, বুঝতে পারছি? তাহলে আপনাকে এই ইভেন্টে কোনো একটা কিছু রেজিস্টার করতে হবে, বুঝে গেল বিষয়টা? তো সামারি হলো এইটা হলো অ্যাকচুয়ালি খুব ভালো করে জানতে হবে ইভেন্ট, সবই জানতে হবে, মানে এটা কম একটু 2টা ফাংশন 4টা ফাংশন, বাট ইভেন্টের বিষয়টা খুব ভালো করে আমাদেরকে একটু আত্মস্থ করতে হবে গ্র্যাজুয়ালি। এই মোটামুটি আমার জাভাস্ক্রিপ্টের মানে নিয়ে কাজ করার যোগ্যতা অর্জনের জন্য এটা আমার মোটামুটি লাগবে। জেসনটা কি আমরা ক্লাস যখন করব তখন বলবো জেসনটা কি, বাট এখন একটা ধারণা দেই। জেসন হচ্ছে সিম্পলি একটা ফরম্যাট, একটা কি ডাটা ফরম্যাট, একটা ডাটা স্ট্রাকচার, ডাটা ফরম্যাট বলতে পারি আমরা, যেটাকে এমনি এখানে ইলাবোরেট করলে হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আমরা ওই দিক না যাচ্ছি, খালি সহজ করে বুঝেন, একটা ডাটা রিপ্রেজেন্টেশনের একটা উপায়, ডাটা স্ট্রাকচার করার একটা উপায়, ডাটা মানে সহজ কথা হলো আপনি কোন একটা ফরম্যাটে একটা ডাটা রাখতেছেন, এটা ফরম্যাট করার উপায়। আপাতত একদম সহজভাবে মাথায় রাখেন জিনিসটা। জেসন শুনে কঠিন কিছু ভাবার প্রয়োজন নেই, যে ভয়ানক কোনো কিছু জেসন ওরকম কিছু ভাবার দরকার। জেসন জিনিসটা প্রচুর শুনবেন তো তাই বলতেছি। তো এটা খুবই সিম্পল একটা ফরম্যাট, চিন্তা করেন আপনার কতগুলো তথ্য আপনি যেমন সাজায় রাখবেন, সাজায় রাখার একটা হলো জেসন। যেমন XML একটা আপনি এরকম HTML শিখছেন না, একটা ট্যাগের মধ্যে আরেকটা ডাটা রাখতেছেন বা এরকম করে সোজা ভাষায় কিছু তথ্যকে গুছাইতেছেন না, ওরকম আপনি তথ্যকে জেসনের একটা ফরম্যাট। এটা খুব লাইট ওয়েট, এটা খুবই লাইট ওয়েট এবং খুবই পপুলার এখন ডাটা রাখার জন্য, ডাটা ট্রান্সফার করার জন্য। এটা একটা উপায়, যখন কাজ করবো তখন এটা আরেকটু ভালো করে দেখবো। বাট আইডিয়াটা খুব সহজভাবে যদি মনে রাখেন, হোয়াট ইজ জেসন? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, কি করে ডাটা
মনে করেন ফরম্যাট করার একটা উপায়, ডাটা সাজিয়ে রাখার উপায়। কি করে এটা? আপনি এটা যে ডাটা সেভ করে রাখতে পারেন এই ফরম্যাটে, ডাটা ট্রান্সফারেও কাজে লাগাইতে পারেন এটা। ওকে, তথ্য হিসাবে জাস্ট মাথায় নেন, ইউজ করব পরে। অ্যাজাক্স, অ্যাজাক্সটা হচ্ছে বেসিক্যালি একটা টেকনিক, জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট ব্যবহার করে এই টেকনিকটা দিয়ে কাজ করা যায়, যেটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। অ্যাজাক্স আসছে কোথা থেকে? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। সো এটা আসলে একটা টেকনিক। এটা কি টেকনিক? আমি যে ব্রাউজারে এখানে যদি এখন লিখি, কি লিখছি, github.com এটা লিখলাম, কিংবা আমি মনে করেন এখানে লিখলাম yahoo.com, একটা ইউআরএল লিখলাম না, এই ইউআরএল লিখে বললাম তুমি ওই সাইটে যাও, ওই সাইটে গিয়ে যা আছে নিয়ে আসো আমার কাছে, তাই তো ঘটলো ঘটনা। আমি yahoo.com লিখলাম মানে কি, ইয়াহু সার্ভারে যাও, ইয়াহু সার্ভারের কাছে ইয়াহু যে পেজটা তোমার দিবে সেটা নিয়ে আমার সামনে দেখায় দাও, এটা না? ঠিক এই কাজটা, এক্স্যাক্টলি এই কাজটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট দিয়ে করা যায়, ঠিক আছে? এবং ওটা যেভাবে ডাটা পাঠায় এবং যেভাবে ডাটা নিয়ে আসে, ওগুলো কাহিনী পড়ে, ওইটাই মূলত মানে ইনিশিয়াল লেভেলে আইডিয়া নেন আর কি, আমি আইডিয়া নেওয়ার কথা বলছি, এটাই মূলত অ্যাজাক্স। তার মানে আপনি নতুন কিছু শিখবেন না, খালি শিখবেন এই যে ব্রাউজার যে কাজটা করলো এটা কেমনে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, বুঝে গেছে? আর এই সমস্ত জিনিস আমরা কোর জাভাস্ক্রিপ্টে যেভাবে করব, কষ্ট করে করে করব, এই কষ্ট কমায় দেওয়ার জন্য যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলোর মধ্যে প্রথম লাইব্রেরি হচ্ছে, মানে প্রথম বলতে আমরা শিখবো অ্যাট লিস্ট প্রথমে jQuery। তার মানে jQuery জাভাস্ক্রিপ্ট থেকে আলাদা কিছু না, সে এখানে যা যা করব প্রতিটা জিনিস এটা দিয়ে করা যাবে, তার চেয়ে বেশি কিছু করা যাবে এটাকে ইন্টারনালি ইউজ করে। তো এই লাইব্রেরিটা ইন্টারনালি এগুলাই করবে, ইন্টারনালি এখানকার জিনিসগুলোকেই ব্যবহার করবে, বাট আমার জন্য অনেক সহজ ইন্টারফেস দিয়ে দিবে। আমার খালি বলবে যে এটা আমি হয়তো বলে দিলাম ক্লিকের মধ্যে এই কাজ করো, ও যে ওটা ক্লিক মানে কাকে ক্লিক করলে কি হবে দেখবেন, মানে করলে পরে কথাগুলো আরেকটু মিনিংফুল লাগবে আপনাদের কাছে। জিনিসটা হলো এটা আমার সহজ করে কাজ করার টুল, এটা হলো কোর জিনিস ব্যবহার করে কাজ করার টুল। এই কোর জিনিসের যে লিমিটেশনস, যেমন মনে করেন জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় একটাই হলো একটা সময় গেছে যখন বলা হতো ব্রাউজার ওয়ার, মানে মার্কেটে যতগুলো ব্রাউজার আছে তার মধ্যে বিশেষ করে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার আর বাকি ওপেন সোর্সের যে তখন ছিল, এরা তখন করতো কি, মানে তখনও মার্কেট শেয়ারটা কে কন্ট্রোল করবে, কোন ব্রাউজার মার্কেট কন্ট্রোল করবে, তার জন্য স্ট্যান্ডার্ড ফলো না করে ইন্টারনেট এক্সপ্লোরার নিজের মতো করে অ্যাপ্লাই করতো মাইক্রোসফট, কারণ সে চাইতো যে তা প্রতিষ্ঠা করবে। আবার ওপেন সোর্সের দিক থেকে ছিল মজিলা, মানে গেটকো ইঞ্জিন বেসিস যেসব ব্রাউজার আর কি, হ্যাঁ, ওই ব্রাউজারগুলো ছিল মানে ওপেন সোর্সের দিক থেকে ফ্রি। মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার যদিও ফ্রি, কার সাথে ফ্রি? অপারেটিং সিস্টেমের সাথে ফ্রি, অপারেটিং সিস্টেম তো কিনতে হয়, মানে আমরা ইউজ করতেছি সেটা অন্য কথা, মানে আমরা হয় বলতেছি যে আমাদের জন্য সেটা অন্য কথা, হ্যাঁ, কিন্তু মূলত তো ওটা আমরা পাইরেটেড ইউজ করছি, রাইট? তো মূল কথাটা হলো যে তখন যে ব্রাউজার ওয়ার্ড ছিল, ফলে একই জিনিস দেখা যেত ইন্টারনেট এক্সপ্লোরার একরকম ভাবে একই কাজ করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার কোড একরকম জাভাস্ক্রিপ্টে লিখতে হচ্ছে, কারণ তার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে সে একভাবে কাজ করাচ্ছে, আবার অন্যটা অন্যরকম। ফলে এক সময় আমি আমার কথাই যদি বলি, আমি আমার ক্যারিয়ারের প্রথম 2 বছর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি 2002-03-তে। সো তখন যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম আমাকে ইন্টারনেট একই কাজ, একবার ইন্টারনেট ব্রাউজার এক্সপ্লোরারের জন্য কোড লিখতে হতো, তারপর নেটস্কেপ নেভিগেটর একটা ছিল ব্রাউজার, এখন নাই, ওটার জন্য একরকম করে কোড লিখতে হতো, তারপর মানে একই কাজের জন্য 2-3 বার কোড লিখতে হতো, 2-3টা ব্রাউজারকে খুশি করার জন্য, বুঝতে পারছি? বাট এখন ব্রাউজারগুলো মানে এই যুদ্ধে মাইক্রোসফট হারিয়ে গেছে, মানে মোটামুটি মাইক্রোসফট এখন সব স্ট্যান্ডার্ড ফলো করেই কোড বানায় রাখছে, তারটাও আছে আবার স্ট্যান্ডার্ডটাও আছে, যার জন্য দেখবেন যে ইন্টারনেট এক্সপ্লোরার 9-10-এ গিয়ে আর প্রবলেম হয় না কোডে। বাট আমরা যখন 6-7 নিয়ে কাজ করছি, তো ইভেন ইন্টারনেট এক্সপ্লোরার 6 একরকম করে লিখতে হয়, 7 আরেক রকম করে লিখতে হয়, মানে এমন একটা ব্যাপার ছিল। তো এই লাইব্রেরিগুলো এই জিনিসগুলোকে ইউনিফাইড করে দিছে, বুঝতে পারছি? মানে ও ইন্টারনালি হ্যান্ডেল করতেছে ব্রাউজার কি ইন্টারনেট এক্সপ্লোরার 6 না ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার 7 নাকি ব্রাউজার ক্রোম নাকি ব্রাউজার হোয়াটএভার, ইন্টারনালি হ্যান্ডেল করতেছে, ওর একটা ফাংশন আমি ব্যবহার করতেছি, ও ভেতরে কেমনে করবে ব্রাউজার অনুসারে সেটা তার ব্যাপার। তাহলে এইভাবেও আমাদের লাইফটা সহজ করছে, আর কোড লেখা অনেক মজা, অনেক ফান ইন jQuery আর কি। ওকে।